পয়গম্বরের কাছে যাওয়ার জন্য। আর যদি আপনি না যাইতে পারেন তাহলে আল্লাহর পয়গম্বর এখানে আসবে। আলকামার মা বলে, আল্লাহর পয়গম্বরকে এখানে আনাবো এই দুঃসাহস আমার হয় নাই। আমার যত কষ্ট হয় পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে আমি আলকামার মা যাব। বলেন সুবহানাল্লাহ। ভাই কথাটা এখন দিলটা নরম করে শুনেন। আলকামার মা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমি আসলাম, আমি আলকামার আম্মা আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, এ আলকামার মা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আমার কাছে কিন্তু ওহী আসে, মিথ্যা কথা বললে কিন্তু ধরা খায়া যাইবেন, ঠিক কিনা? মিথ্যা কথা বইল না। এ আলকামার মা মিথ্যা কথা বলবা না। তোমার ছেলে সম্পর্কে একটু ধারণা দাও, আপনার ছেলেটা কেমন? আলকামা ছেলে হিসেবে কেমন? আলকামার মা বলে, হুজুর আমার ছেলে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। আমার ছেলে 100তে 100 ভালো। বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, ভালো ছেলে হলো কেন কালিমা বের হয় না, এটা হলো জানার বিষয়। আওয়াজ দেওয়া বলে ঠিক নেই? মা বলতেছেন, হুজুর আমার ছেলে কেমন ভালো, শুধু ভালো না, আমার ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না। এবং দান খয়রাতের দিক দিয়া সবার আগে আলকামা দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এ আলকামার মা এতক্ষণ তো আলকামার খালি সুনামই করলেন। বলেন আলকামার ব্যাপারে আপনার কোনো কমপ্লেইন আছে কিনা? আলকামার ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে মিথ্যা কথা বলে লাভ নাই। আলকামার সবই ভালো, আলকামার প্রতি আমি মা বেজার। বলেন নাউজুবিল্লাহ। আমি বেজার। আলকামা তাহাজ্জুদ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু আলকামার প্রতি আমি রাজি না। আলকামার প্রতি আমি বেরাজ। আলকামা আমাকে অনেক কষ্ট দেয়, আলকামা আমাকে অনেক আঘাত দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, এ আলকামার মা গোপন করে লাভ নাই, কি কষ্ট দেয় আপনি একটু যদি বলতেন। আমাদের সমাজে সুন্দরী বউ ভাইয়া আমার কষ্ট দেওয়ার মতো যুবক আসেনি? আরে আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? সুন্দরী বউ পাইয়া বেড়ায়, বউ যা কয় তাই শোনে, মার কথা শুনতে রাজি না। আছে কিনা জোরে বলেন? বউ যদি আজকে সারাদিন ঘরের মধ্যে থাকবা, সারাটা দিন ঘরে কাটাইব, বাহিরে যাইব না। আর মা যদি বলে হুত 1 ঘন্টা ঘুমাও না, 1 সেকেন্ডও মানতে রাজি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমি তোমার কলিজার ভাই মনে করে কথাটা বলে যাই। মানা না মানা তোমার ব্যাপার। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার ভালোবাসাটা নিখুঁত। মার ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসা চলে না। মার ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসা চলে না। আলকামার মাকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও মা মিথ্যা কথা বলবেন না, আলকামার প্রতি আপনার কি কষ্টটা বলেন। হুজুর সবই ঠিক আছে, কিন্তু আলকামা তার বিবির কথা অনুযায়ী সব শোনে, কিন্তু আমি মার কথা শুনে না। নাউজুবিল্লাহ বলতেন না? আলকামার মাকে আল্লাহর পয়গম্বর বললেন, এ আলকামার মা আপনি আলকামাকে মাফ করে দেন। বলে, হুজুর এমন কষ্ট দিছে, দেখবেন একটা বাবা একটা মা অতিষ্ঠ হইয়া কয় তার তেজ্যপুত্র করে দেব, মানে বাড়ি তার জায়গা দিতাম না, যখন অনেক কষ্ট পায়, ঠিক কিনা? তখনই কিন্তু এই কথাটা বলতে বাধ্য হয় যে না, হ্যাঁ আর রহম দিত না, প্রত্যেক দিন এর নামে খালি বিচারে, প্রত্যেক দিন এর নামে খালি বিচারে। তখন মা কষ্ট সহ্য না করতে পারে, এই পুতার আর দরকার নেই, তার তেজ্যপুত্র করে দেওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন মা যায় বলে, আলকামার মা বলে, আমাকে অনেক কষ্ট দিছে, আমি কষ্টটা মনে হয়ে গেলে আমার আর মন মানাইতে পারি না, হুজুর আমি মাফ করব না। যেই মাত্র
কথা বললেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল দেরি করো না, তাড়াতাড়ি করে লাকড়ি সঞ্চয় করো, লাকড়ি জমা করো, জমা করে লাকড়ির মধ্যে আগুন দিয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। এখন বুঝেন মা কি জিনিস, এখন বুঝবেন। বেলাল লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে লাকড়ির মধ্যে আগুন দাও, আর বেলালকে এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র লাকড়ি জমাই করার জন্য বললো আর আগুনে নিক্ষেপ করার জন্য বলছে, মা বলে, হুজুর আল্লাহর কসম মাথা থেকে পা পর্যন্ত আমি মার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তখন যদিও কষ্ট পায়া বলছি, আলকামাকে যা ইচ্ছা তা করেন। যখন আপনি অর্ডার দিলেন আগুনের মধ্যে ফালায় দেওয়ার জন্য, হুজুর আমি 10 মাস 10 দিন আলকামাকে রাখছি, আমি মা জানি গর্ভধারণ কত কষ্ট। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? হুজুর না না, আমার সন্তান আলকামাকে আগুনে ফালায়েন না, আমি আলকামার মা, তাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। আরো জোরে কর। মাঝে মাঝে এমন ঘটনা শোনা যায়, একটা মাকে যখন সিজারে নেওয়া হয়, ডাক্তার বলে মাকে যদি বাঁচান বাচ্চাকে বাঁচানো যাবে না, বাচ্চাকে যদি বাঁচাইতে চান মাকে বাঁচানো যাবে না। এমন রিপোর্ট আসে কি আসে না? জোরে বলেন আসে কি আসে না? মা, একটা মাকে যখন সিজার করা হয়, ডাক্তার সাহেব গার্ডিয়ান থেকে ডাকায় বলে, এই মেয়ের অবস্থা ভালো না, এই মেয়ের গর্ভে যে সন্তান হবে, এই সন্তানকে যদি বাঁচাইতে চান মেয়েটা বাঁচবে না, আর মেয়েটাকে যদি বাঁচাইতে চান সন্তান বাঁচবে না। বলেন এই মুহূর্তে কষ্টটা কম না বেশি? যেই মা সন্তান জন্ম দিবে সবাই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, গাছ যদি তাকে ফল আসবে, সন্তান মারা যাক, মেয়েটাকে বাঁচাও। মেয়ের মা বলে, বাবা বলে, আওয়াজ দেওয়া বলে ঠিক নেই? দাদা বলে সন্তান মারা যাক, গাছ যদি বাঁচে আবার ফল ধরবে। কিন্তু যখন মেয়েটা এই কথাগুলো শোনে, মেয়েটা ডাক দেয়া বলে, ও আম্মা জান, ও আব্বা জান, দুনিয়ার আলো বাতাস আমি বহু দেখেছি, আমার সন্তান আলো বাতাস দেখে নাই, আমি দুনিয়ার মুখ দেখতে চাই না, আমাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাক, আমার সন্তানকে দুনিয়ার বুকে ফিরাইয়া দে। মা বলে, আমি দুনিয়া দেখতে চাই না, আমি দুনিয়া দেখতে চাই না, আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি। আর এখানে মার এই মেয়ের গার্ডিয়ান বলছে মেয়েকে বাঁচানোর জন্য, বাবা বলছে মেয়েকে বাঁচানোর জন্য, ভাই বলছে মেয়েকে বাঁচানোর জন্য। মেয়ে বলে এই দুনিয়া আমি দেখতে চাই না, আমার গর্ভে যেই সন্তান আল্লাহ দিয়েছে এই সন্তানকে দুনিয়া দেখার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো মা। এর নাম কি? এই জোরে বলেন। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আগুন যখন দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দাও। আলকামার মা বলে, হুজুর না না, আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, হুজুর আমার চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, আলকামার মা এটা দুনিয়ার আগুন গো আলকামার মা, আপনি যদি ক্ষমা না করেন আলকামা চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, আলকামার মা বললেন, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মনে যে কষ্ট বেদনা ছিল আমার সন্তানকে যখন আগুনে ফেলায় দেওয়ার জন্য বলছে, সব কষ্ট দূর অন্তর থেকে মুছে পরিষ্কার হয়ে গেছে। আমি মা মাফ করে দিলাম,
আল্লাহর নবী বলেন, ও বেলাল, এখন যাও না বেলালের, এখন আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার কি অবস্থা। হযরতে বেলাল বলেন, হযরতে বেলাল এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী গেলেন, গিয়া দেখে বেলালের মা আলকামার মা যখন মাফ করে দিয়েছে, বাড়ির 10 হাত দূরে থেকেই বেলালের মুখ থেকে শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আলকামার মা বলেন, আমি যেই মাত্র আল্লাহর পয়গম্বরের সাথে অঙ্গীকার করলাম, ওয়াদা করে আলকামাকে মাফ করে দিলাম। হযরতে বেলাল বলেন, আমি দৌড়াইয়া আলকামার বাড়ির আঙ্গিনায় আইসেই আল্লাহ নামের ধ্বনি আমি শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ঘোষণা দিল, এ নবীর উম্মতেরা শোনো, মক্কা মদিনার ইমাম যদি হও, শাইখুল হাদিস যদি হও, মুহাদ্দিস সাহেব যদি হও, আর মার মনে যদি কষ্ট দাও, তাহলে বেঈমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে কোনো লাভ হয় নাই, কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হয় নাই। মা শুধু অভিশাপ দিছে, আল্লাহ আমার এই সন্তান আমার সাথে বেয়াদবি করেছে গো আল্লাহ, তোমার কাছে বিচার দিয়ে দিলাম। আমার আল্লাহ বেরাজি হইয়া জবানটা বন্ধ করে দিয়েছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য বলেন, এ যুবক ভাই, মা থাকতে মার কদর করো, বাবা থাকতে বাবার কদর করো, বাবা থাকতে বাবার কদর করো।